চ্যাপ্টার 9.4 সেকেন্ড পার্ট। দ্বিতীয় ভাগে আছে ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। ইনভার্স ফাংশন বলতে ট্রাইগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। এর জন্য ফর্মুলা শিটে তোমরা যে সূত্রগুলা লাগবে আছে, এটা হচ্ছে প্রথমত ইনভার্স ফাংশনের ডিরিভেটিভ sin ইনভার্স x All the Bangla square. 1/1 - x²। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কইরো, আদারওয়াইজ যদি কি বোর্ড কি ক্লিয়ার হচ্ছে না? বোর্ড কি ক্লিয়ার স্যার? আমারে বলো, বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, sin ইনভার্স x কে রিডিউস করলে এগুলো প্রত্যেককে আসলে মূলত তিনটা sin ইনভার্স x, cos ইনভার্স x আর tan ইনভার্স x। tan ইনভার্স x কে রিডিউস করলে 1/1 প্লাস x²। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার বাকি তিনটা sec, cosec আর cot ইনভার্স, ওগুলোর সূত্র যে লাইন টানা আছে, যেমন cot ইনভার্স x কে করলে যেটা মাইনাস হবে, sec ইনভার্স x কে রিডিউস করলে হয় 1/x ইনটু √x² - 1। কিন্তু আমাদের মূলত এই তিনটা সূত্রই লাগবে। এর কারণ হলো যখন আমার sec, cosec আর cot আসবে, এগুলো আমরা মূলত মানে উল্টায় এটাকে sin cos tan আসলে বানাই দেব। যেমনটা একটু ইনভার্স ফাংশন সম্পর্কে বলি। এই যে তোমরা এখানে সমাকলন দেখতে পাইছো, এদিকে বসো। তো এটা x/y। তো আমি যদি এটাকে বলি tan থিটা কত, x/y লম্ব বাই ভূমি, এখান থেকে থিটা কত হবে tan ইনভার্স x/y। তো tan ইনভার্সটা লম্ব বাই ভূমি, আমি যদি এটাকে cot থিটা লিখি, cot থিটা কত হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, দ্যাট মিন্স y বাই x। এইখানে থিটা হচ্ছে cot ইনভার্স y বাই x। তাহলে আমি বলতে পারি, খেয়াল করো দুইটাই কিন্তু থিটা, cot ইনভার্স থিটা y বাই x, সেটাই tan ইনভার্স কত x বাই y। তার মানে cot থিটা ভূমি বাই লম্ব, tan সেটা লম্ব বাই ভূমি। তাহলে তুমি ইজিলি cot ইনভার্স থাকলে এটাকে উল্টায়া tan ইনভার্স x বাই y লিখতে পারো। ঠিক একই রকম ভাবে sec ইনভার্স থাকলে এটাকে উল্টায়া কি লিখতে পারো, cos ইনভার্স। sec মানে যদি প্রতিভুজ বাই ভূমি হয়, তাহলে cos মানে ভূমি বাই প্রতিভুজ। আর ফাইনালি sin থিটা লম্ব বাই প্রতিভুজ, cosec থিটা প্রতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমি যদি এটাকে z দিই, তোমরা লক্ষ্য করো cosec থিটা যদি z বাই x হয়, তাহলে আমি বলতে পারি sin থিটা হচ্ছে x বাই z। তো এখান থেকে কিন্তু cosec ইনভার্স যেটা z বাই x হবে, সেটাকে আমরা sin ইনভার্স x বাই z লিখতে পারি। বলার উদ্দেশ্য হলো sin cos tan ছাড়া যদি sec, cosec আর cot থাকে, তাহলে আমরা উল্টা প্রথমে এটাকে কি বানাই দেব, sin cos tan বানাই দেব। তাহলে মূলত আমাদের এই তিনটা সূত্র মুখস্থ থাকলেই হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন মূল নিয়মে অন্তরীকরণ করছি, তখন কিন্তু ইনভার্সের ডিরিভেটিভস গুলো করি। আমরা করছি sin x, cos x, tan x ইত্যাদি ডিরিভেটিভস। ইনভার্সের ডিরিভেটিভস আসলে ওই sin x, cos x, tan x থেকেই আসছে। তো অনেক সময় তোমাদের এই যে 2 মার্কের কোশ্চেনে এই ইনভার্স ফাংশনের প্রুফ গুলো আসে। তাহলে চলো আমরা একটা প্রমাণ দেখবো, এটা দেখে তুমি বুঝে যাবা যে আসলে বাকি sin
যদি আপনি বলাই দিই cos tan বা sec cosec সবগুলার ডিফারেন্সিয়েশন কিন্তু ইজিলি আমরা করতে পারবো। তাহলে চলো আমরা একটা প্রুফ দেখি। প্রাথমিকভাবে আমরা sin ইনভার্স x এর এক নাম্বারটা প্রুফ দেখতেছি। তাহলে চলো আমরা এইখানে প্রথমে প্রুফ এই এক নাম্বার sin ইনভার্স x এর ddx-টা দেখি। তোমাদের কাজ হচ্ছে এটা দেখে দেখে cos আর tan এই দুটা প্রমাণও বাসায় করা। তো ফার্স্ট অফ অল sin ইনভার্স x কে যেহেতু ddx করতে হবে, এটাকে আমরা y ধরে নিই, y ইকুয়াল sin ইনভার্স x। এখান থেকে বলো sin ইনভার্স x এর যেহেতু ddx পাইলাম, আমরা sin ইনভার্সটাকে এই পাশে পাঠিয়ে দিলে কত হবে? সবাই বলো, এই sin ইনভার্স এই পাশে চলে আসলো, x ইকুয়াল টু কত? sin y। এইবার কিন্তু আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু ঝামেলা হচ্ছে পাশে ডান পাশের চলকটা কি? y। তার সাপেক্ষে অন্তরীকরণ করবা, x এর সাপেক্ষে না, এটা কার সাপেক্ষে করবো বলো? y এর সাপেক্ষে। তাহলে উভয় পক্ষে তোমরা dd y কত? dd y of x তাহলে dd y of sin x। অলওয়েজ মনে রাখবা, ডান পাশে যে চলকটা থাকবে তার প্রেক্ষিতে কি করতে হয়? অন্তরজ বা dd dd x বাই এটা করছি dd y, কারণ এখানে আসলে y আছে। সো এটা হলো dx বাই dy, আর তাহলে বলো sin y কে dy করলে কত হয়? cos y। কিন্তু খেয়াল করো, আমাদের এটা টার্গেট ছিল না, আমাদের বের করা টার্গেট ছিল ddx of y, মানে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করা। কিন্তু আমি করে ফেলেছি y এর সাপেক্ষে x কে। তাহলে এটাকে জাস্ট ব্যক্তকরণ করো, ঘুরে দাও। সো এটা হবে dy বাই dx, আর তাহলে cos y টা কি হয়ে যাবে বলো? 1 বাই cos y। এখন লক্ষ্য করো, আমাদের প্রমাণ কিন্তু আসলে হয়ে গেছে বাম পাশে। আমি আলটিমেটলি কি চাইছিলাম? sin ইনভার্স x এর ddx। y মানে কত? এখান থেকে দেখে বলো, y মানে sin ইনভার্স x। তো dx পাও sin ইনভার্স x সমান, তাহলে 1 বাই cos y। আমি সবার কাছ থেকে একটু জানতে চাই, আমি তো y ধরে নিছি, y কাটা যাবে না, x এর মাধ্যমে দেখো এখানে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্রুফ করতে বলছে। তাহলে ক্লাসের সবাই বলো, আমি এখান থেকে দেখো দেখতে পাচ্ছি সেকেন্ড লাইনে x মানে হচ্ছে sin y, এখানে আছে cos y। কেননা আমরা একটা রুট ওভার দিয়ে দিই, রুট cos স্কয়ার y। তোমাদের কাছ থেকে জানতে চাই cos স্কয়ার y এইটাকে কি লেখা যায়? এটা রুট আর স্কয়ার তো কাটা, cos y হবে। cos স্কয়ার y কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার y, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার y। তো সবাই বলবা sin y মানে কত? x। সো dd x of sin inverse x from here on root over 1 minus x square। তো আমরা এই প্রমাণটা দেখলাম, দেখো sin x এর ddx আমি পারি যে cos x হয়, ওইটার মাধ্যমে কিন্তু ইনভার্স ফাংশনের ddx করতে পারলাম আমরা। এক্স্যাক্টলি একই রকম ভাবে তোমরা কি বুঝতে পারছো যে তুমি y কে cos ইনভার্স x ধরে এইটি করতে পারবা, শুধু পার্থক্যটা কি হবে? এই cos y কে ddx dy করলে কি হবে বলতো? মাইনাস sin y। তাহলে লক্ষ্য করো sin ইনভার্স আর cos ইনভার্স এর মধ্যে পার্থক্যটা কি? অনলি একটা মাইনাস। তো sin ইনভার্স x কে করলে প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, cos ইনভার্স x কে করলে হয় মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সিমিলারলি tan ইনভার্স x, এটা ধরে নিবা x যদি tan y হয়, tan y কে আমরা জানি tan x কে ddx করলে sec স্কয়ার x হয়, tan y কে করলে sec স্কয়ার y। তো একই রকম ভাবে তুমি tan x কে ddx করতে পারো, এটা হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখানে কোনো রুট ওভার হবে না। আমরা জানি যে sec স্কয়ার কে আমরা যদি ঘুরে লিখি 1 বাই cos, মানে sec স্কয়ার কে অ্যাকচুয়ালি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার 1। ইজিলি তুমি প্রমাণটা করতে পারো, এখানে আর কোনো বর্গমূল দেওয়ার দরকার হচ্ছে না, এখানে একটা রুট দেওয়ার দরকার হচ্ছে, কারণ cos y এর বদলে আমরা cos স্কয়ার y থেকে আমরা 1 মাইনাস tan স্কয়ার হয়ে যাচ্ছে। কিন্তু বলো tan এর ক্ষেত্রে কি হবে জিনিসটা? যদি এটা sec স্কয়ার y হয়, sec স্কয়ার y কে আমরা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার y। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে সবাই
ম্যাথটা এটা শেষ করলাম আমরা। তাহলে এই তিনটা প্রুফ, তোমাদের কাজ হচ্ছে এই তিনটা প্রুফ করা। আর আমরা গ্রুপ ওয়ানে করছিলাম কি বলতো, কম্পাউন্ড ফাংশনের ডিডিএক্স, মানে এক্স এর জায়গায় আমাদের ধরে নিতে হতো, ওই কনসেপ্টটা এখানেও লাগবে। তাহলে চলো আমরা দ্বিতীয় বিভাগটা শুরু করি, ইনভার্স ফাংশনের ডিডিএক্স। আর তোমাদের সুবিধার জন্য কিছু জিনিস আমি সুন্দরভাবে লিখে দিছি, গ্রুপে আমি একটা ছবিও দিছি, আর আমি অঙ্ক করানোর সময় সেটা বলে দিব। তো ওইগুলা নোট করা আছে, যারা অনলাইনে আছো তারা easily ওইখান থেকে দেখে নিতে পারবা চাইলে। গ্রুপে দুইটা ছবি দেওয়া আছে, আমি মুছে দিলাম এইটা। ইনভার্স ফাংশনের ডিটেইলস গুলো মুখস্থ করবা, আর কম্পাউন্ড ফাংশনের কনসেপ্টটা কাজে লাগবে। অঙ্ক শুরু করতেছি 27 নাম্বার থেকে। এইটা দেখবা যে 26 থেকে শুরু হয়েছে, এই বিভাগটা 26 থেকে 42 পর্যন্ত ইনভার্স পার্ট। তো প্রথমে আমরা শুরু করি ম্যাথ। এই গ্রুপটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ থেকে 9.4 অবশ্যই কোশ্চেন আসবে। এবং আমি বলি, পরীক্ষার কিন্তু একাধিক অঙ্ককে জোড়া লাগায় দুইটা আলাদা আলাদা ডিডিএক্স এরকম করে 4 মার্কে আসতে পারে, 2+2 4 মার্কের কোশ্চেনের জন্য একই অঙ্কের দুইটা ডিডিএক্স। আগে আমরা সিঙ্গেল পার্ট গুলো করে নিই, তারপরে দেখাবো কিভাবে জোড়া লাগানো যায়। বলো ম্যাথটা কি বলছে, y ইকুয়াল tan ইনভার্স e টু দি পাওয়ার x, এটাকে ডিডিএক্স করতে বলছে। আমরা সবাই tan ইনভার্স x কে ডিডিএক্স করলে কি হয় জানি, 1/1 প্লাস x স্কয়ার, মাত্রই পড়লাম, বা তোমাদের কাছে ফর্মুলা শিট থাকলে বের করে রাখতে পারো। বলো এটা তো কম্পাউন্ড, মনে মনে এটা কি ভাবতে হবে, x, এটা হলো tan ইনভার্স x। বলো tan ইনভার্স x কে ডিডিএক্স করলে কত হয়, ডিডিএক্স করলাম, ডিডিএক্স লাইনটা পরীক্ষার সময় লিখবা, এই লেখাটা আমি স্কিপ করতেছি, মনে মনে এটাকে x ভাবো। ডিডিএক্স করলে 1/1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা কি x না, এটা e টু দি পাওয়ার x। তো এখানে কি হবে, dx অফ e টু দি পাওয়ার x। সবার কাছ থেকে জানতে চাই, e টু দি পাওয়ার x dx করলে কি হয় বলো তো, তোমরা সবাই জানো এটা কোনো পরিবর্তন হয় না। e টু দি পাওয়ার x dx করলে e টু দি পাওয়ার x ই হবে। আর সবাই জানো পাওয়ারের পাওয়ার হইলে x স্কয়ার কত হয়, 2x গুণ হয়, তাই না? e টু দি পাওয়ার m, e টু দি পাওয়ার m পাওয়ার m, তাহলে e টু দি পাওয়ার m, তাহলে x ইনটু 2 কত হয়ে গেল, 2x। তাহলে এটাই অ্যানসার। আর তোমাদের সবাইকে বলছি যে x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা তো লিখবাই, তো অলরেডি আমরা আগের গ্রুপে অনেকবার বলছি। তা এগুলো বেসিক অঙ্ক, ডিফারেন্সিয়েশন, এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে। এর মধ্যে চলো আমরা ইম্পর্টেন্ট ম্যাথ গুলা সিরিয়ালি করা শুরু করি। তোমাদের আমি এটা দিছিলাম, এসিও আমাদের ফটোকপি, এসিও আমার থেকে করাচ্ছি। আর রূপন্তির জন্য এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 9.4 চ্যাপ্টার। রূপন্তি তোমরা জানো 9.3 তে ছিল হচ্ছে কম্পাউন্ড ফাংশন, 9.4 এ দেখবা ইনভার্স ফাংশন, এদের আলাদা চ্যাপ্টার দেওয়া হয়েছে। তোমরা সবাই 31 নাম্বার অঙ্কে চলে যাও। 31 এ দুইটা ম্যাথ আছে আমরা দেখতে পাচ্ছি, একটা সাইন ইনভার্স tan x। তো চলো আমরা এটা করি। 31 এ দুইটা আছে, আমরা দুইটা ম্যাথ করব। কম্পাউন্ড ফাংশনের ডিডিএক্স প্রথমে করতেছি। ওই y, এটা হচ্ছে সাইন ইনভার্স tan x। প্রত্যেক সবাই বলো সাইন ইনভার্স tan x, এটা হলো tan x, এটাকে মনে মনে কি ভাববা, x। তাহলে ক্লাসের সবাই বলো, বা ddx of y, ddx of sin inverse tan x। তোমার কাছ থেকে জানতে চাই ddx করলে কত হবে, মনে মনে তুমি এই tan x কে কি ভাববা, x। তাহলে sin inverse x ddx করলে কত হয়, আমাদের 1/√1 minus x স্কয়ার, এখানে হবে tan x এর হোল স্কয়ার, দ্যাট ইজ tan স্কয়ার x। কিন্তু এটা কি x না, এটা tan x, সো এটার সাথে হবে ddx অফ tan x। জানতে চাই tan x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে,
tan x কে dx করলে sec স্কয়ার x আর নিচে কি হবে রুট ওভার 1 মাইনাস tan স্কয়ার x। আচ্ছা আশা করি বুঝতে পারছো tan x কে dx করলে sec স্কয়ার x আর নিচে রুট ওভার 1 মাইনাস tan স্কয়ার x। আচ্ছা সো এগুলো তো ছোট ছোট অঙ্ক, চলো আমরা ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখান থেকে করাই দেই, সেটা 31/2। তো 31/2 ইম্পর্টেন্ট ম্যাথ, আমি দাগে দিব কোনটা কোনটা। প্রথমে আমি কম্পাউন্ড ফাংশন গুলো করতেছি, তোমরা মনে রাখবা সরল যদি করা যায় কিন্তু করতে থাকতে হবে। এইটা আছে tan ইনভার্স sec x প্লাস tan x। আচ্ছা তো চলো এইটার ডিফারেন্সিয়েশন করি, এটাকে সারানোর দাও। প্রথমে ভেবে নাও এটা হচ্ছে x, sec x প্লাস tan x কে x ভাবো, তাহলে সবাই বলো dx করলে কত হবে? পুরাটা যদি x হয় tan ইনভার্স x কে dx করলে কত হবে সবাই বলো? 1/1 প্লাস x স্কয়ার। ভেরি গুড। sec x প্লাস tan x তার হোল স্কয়ার। কিন্তু এইটা কি x না, সো এইটাকে dx করো, dx অফ কত হবে? sec x প্লাস tan x। ভালো আছে? এটা আচ্ছা এখন সবাইকে জিজ্ঞেস করি এইটা ফার্দার ভাঙাও, আর এটাকে ডিডিএক্স করলে কত হয় ক্লাসের সবাই বল। ডিডিএক্স অফ ওয়াই লবে sec x কে ডিডিএক্স করলে কত হয়? sec x ইনটু tan x। তোমরা যারা ডিফারেন্সিয়েশন সূত্র মুখস্থ করছো, প্লাস tan x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার? sec স্কয়ার x। আর হরে ক্লাসের সবাই বলো হরে ডিডিএক্স করলে কত হবে? এখানে আছে sec x প্লাস tan x এর হোল স্কয়ার, মানে এটাকে ফার্দার ভাঙাই, যেহেতু উপরেও sec আর tan নিচেও sec আর tan আছে, ফার্দার ভাঙাই এই ক্যালকুলেশন করা যায় কিনা। হোল স্কয়ার করলে কত হয় বলো? sec স্কয়ার x স্কয়ার প্লাস 2ab 2 sec x tan x প্লাস tan স্কয়ার x। আচ্ছা নিচে কত হয়ে যায় দেখো, এটা সরল হবে। সবাইকে জিজ্ঞেস করি 1 প্লাস tan স্কয়ার x sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x কত হইল? 2 sec স্কয়ার x। তো এটাকে আমরা বলতে পারি dy বাই dx নিচে হচ্ছে 2 sec স্কয়ার x 2 sec x ইনটু tan x, আর উপরে লবে দেখো ফার্দার sec x কমন নিলাম, তাতে কত হয় tan x প্লাস sec x। হরেও দেখো 2 sec x কমন চাই। ডিফারেন্সিয়েশনের তোমাদের আমি বেসিক রুল বলছিলাম যে সরল করে যত ছোট করা যায় তোমরা আসলে সেটাকে চেষ্টা করবা করার। যেমন ধরো এইটা খেয়াল করে দেখো, এটা tan x প্লাস sec x, তো উপরে sec x প্লাস tan x। তাহলে তোমাদের কাছ থেকে জানতে চাই কি কি হয়? sec x প্লাস tan x, sec x প্লাস tan x পুরোটা কাটা, sec x কাটা, এটা কত হয় 1/2। তার মানে পুরো ডিফারেন্সিয়েশনের ভ্যালু হচ্ছে অনলি হাফ। হ্যাঁ, এটাকে করে ব্লকটাকে কমন আমি একবার করা যায়, মানে তুমি যদি উপরে যে
খালি কমন নাও তাইলে ওরা কাছে যাইতো সেকেন্ড কমন নিতে পারছে কমন ইন্ডিয়াতে দেখে না নিয়ে একবার করতে পারবো কোনো সমস্যা নেই ক্যালকুলেশন নিয়ে কোনো প্রবলেম নেই তো অ্যান্সার হচ্ছে হাফ আশা করি ম্যাথটা বুঝছো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা আজকে প্রথমে করতেছি যেগুলা কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন গুলো তোমরা সবাই এই টাইপেরই আরেকটা ম্যাথ আছে যেটা আরেকটু ক্রিটিক্যাল তোমরা সবাই করো হচ্ছে 41 এর 2 নাম্বার দেখো আচ্ছা এখানে ওই পৃষ্ঠায় আছে দেখো তো স্যার টু সেক বলো বলো স্যার স্যার টু সেক স্কোয়ার এক্স কিভাবে হলো? আচ্ছা তো হ্যাঁ এটা ভালো প্রশ্ন এটার উত্তর দেই 1 প্লাস tan স্কয়ার x কত হয় sec স্কয়ার x আর একটা ও sec স্কয়ার আচ্ছা x স্যার বুঝেছি। sec স্কয়ার x একবারে লিখে দিছি এইটা এটা যোগ করলে আচ্ছা প্রবলেম নাই কারো কাছে যদি একটা বই থাকে এসিউ আহমেদের 41 এর হ্যাঁ আছে না 41 এর কি দুই নাম্বারটা tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x কত নাম্বার এটা 42 ওকে ধরি y ইকুয়াল tan ইনভার্স এটার সাথে অনেকটা মিল আছে cos x বাই 1 প্লাস sin x এটা 42 দুই নাম্বার 42 দুই নাম্বার আছে এটা দুই নাম্বার তুমি মনে রাখবা যখনই ইনভার্স ফাংশনের ভিতরে এই দেখো tan ইনভার্সের ভিতরে আছে অন্য কিছু একটা cos বা 1 বাই 1 প্লাস sin x কম্পাউন্ড ভাববো আমি পুরোটাকে মনে মনে কি ভাববো x তবে এটা তো আমি একটা গ্রুপ করাচ্ছি আরেকটা গ্রুপ আছে বিশেষ কিছু ফাংশন যেগুলোকে প্রতিস্থাপন করতে হয় ওইগুলা যখন থাকবে ওগুলা কি সেটা আমি আলাদা করে বলবো তার আগে তুমি বেসিক ডিফারেন্সিয়েশন গুলো দেখো পুরোটাকে মনে মনে যদি তুমি x ভাবো তাহলে আমি জানতে চাই tan ইনভার্স x কে dx করলে কত হয় dy বাই dx ddx অফ এত tan ইনভার্স x মানে 1 বাই 1 প্লাস x স্কয়ার cos স্কয়ার x বাই 1 প্লাস sin x হোল স্কয়ার কিন্তু এটা কি x না সো এটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে এবং বলো এইটা কি টোটালটা এটা বড় জিনিস ভগ্নাংশ আছে তাই তাহলে ভাগাকারে হবে চাই এটা কত হবে cos x বাই 1 প্লাস sin x তাহলে ক্লাসের সবাই আমাকে বলো এইটাকে লসাগু করে উল্টায় দিলে কত হয় dy বাই dx ভগ্নাংশ লসাগু করো উল্টায় দাও উপরে কত পাচ্ছ 1 প্লাস sin x হোল স্কয়ার নিচে কত হয় 1 প্লাস sin x হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x আশা করি বুঝছো এটা লসাগু করে এই হরটাকে উল্টায় উপরে পাঠিয়ে দিছি একবার আর তোমরা নিশ্চয়ই ভাগের সূত্র জানো উপরেরটা u আর নিচেরটা কি v তাহলে বলতো u বাই v এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে এটা হচ্ছে প্রথমে এই পুরোটাকে x ধরে tan ইনভার্স x 1 বাই 1 প্লাস x স্কয়ার কিন্তু এটা x না এটাকে আবার dx এটাকে সরল করলাম আর এইটাকে এখন নতুন করে ভাগের সূত্র নিচে হচ্ছে v স্কয়ার এবার এই জায়গায় কি হবে ক্লাসের সবাই বলো v dx of u minus u dx of v ফাইন সো এবার যেটা হবে ক্লাসের সবাই আমাকে বলো 1 plus sin x 1 plus sin x হোল স্কয়ার এই দুটো ক্যান্সেল আর লবে সবাই পার্টিসিপেট করো cos x কে dx করলে কত হয় মাইনাস sin x সো এটা হবে মাইনাস 1 প্লাস sin x ইনটু sin x
আর এখানে বলো 1 কে করলে 0 sin কে দিয়ে করলে হয় cos x, তো এটা হবে মাইনাস cos x ইনটু cos x। তোমরা খেয়াল করছো কিনা যে এই দুইটা পার্ট টোটালটা ক্যান্সেল, আমার এটা লেখাই লাগবে না। ঘরে খালি কি হইলো, এই যে লাইনে দিয়ে সোজা জায়গা, লাইনে দিয়ে সোজা। হ্যাঁ, বোর্ডটা কি দেখা যাচ্ছে আবার ক্লাসের সবাই? মাঝে মাঝে যে ফোন চলে আসলে ওই যে এটার মধ্যে বোর্ডটা হয়ে যায়। বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই অনলাইন? দাঁড়াও, মোড ঈদের জন্য এর মধ্যে সবাই এখন ফোন করা শুরু করছে। দেখো তো ক্লাসের সবাই বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? স্যার বোর্ডটা উল্টা হয়ে আছে। বোর্ড উল্টা হয়ে গেছে। বোর্ডটা আবার সোজা করে কেন? তো পারি না। রেকর্ড কি চলতেছে? হ্যাঁ রেকর্ড, হ্যাঁ এর আনসার মাইনাস হাফ হবে। দেখো এখনো কি বোর্ড উল্টা? স্যার বোর্ড কি উল্টা এখনো? জি জি স্যার। স্যার। আচ্ছা দাঁড়াও, আমি আমি এটারে ঘুরাই দিচ্ছি আর এটারেও ঘুরাই দিই। আমারে বলো এবার কি সোজা হয়েছে? না স্যার। হ্যাঁ, আচ্ছা এখন সোজা কেন হয়নি? আচ্ছা এবার? জি স্যার। জি স্যার এবার হয়েছে। ওকে ঠিক আছে, ফাইন। বোর্ড ক্লিয়ার আছে তো না? আচ্ছা আমরা কন্টিনিউ করি ক্যালকুলেশন, একটু দেরি হয়ে গেল। আচ্ছা এইটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিলে কত হয়? dy বাই dx মাইনাস sin x মাইনাস sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। ঘরে খেয়াল করো, ঘরে কি হয়? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কত? 1। 1 প্লাস 1 2 হইল, 2 প্লাস 2 sin x। এখন বলো উপরেও খেয়াল করে দেখো, এখানে মাইনাস কমন নিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হয়ে গেল? -1। মাইনাস তো একটা কমন আছে, সো ddx অফ y হবে
-1 মাইনাস সাইন এক্স, তো মাইনাস কমন নিলাম 1 প্লাস সাইন এক্স, আর হরে 2 কমন যায় 1 প্লাস সাইন এক্স। তো টোটাল 1 প্লাস সাইন এক্স কাটা dy বাই dx কত হবে? -1/2। আশা করি প্রমাণগুলো বুঝতে পারছো। আমরা প্রথমে দেখাইছি প্রত্যেকটা কম্পাউন্ড ফাংশনের ডিডিএক্স। এর মধ্যে অনেকগুলো ম্যাথই আছে, কিন্তু আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলা ক্লাসে সবগুলা করাই দিয়েছি। আমি নাম্বারগুলো একটু যদি বলে দিই তোমাদের, এই গ্রুপটার মধ্যে কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশনের মধ্যে কি কি আছে? 26, 27, 28 তোমরা একটু মার্ক করে রাখো, এসো আমাদের বই অনুসারে 26, 27, 28, 42-এর 2 আর 43। এই বাকিগুলো আমি স্যার কাজ দিব। আমাদেরকে 9.4 এর ইম্পর্টেন্ট গুলো বলা হয়নি। হ্যাঁ বলে দিব, আমি সমস্যা নেই। আমি তোমাদের পরীক্ষার আগে ফাইনালি সাজেশন দিব, মানে শিট ওয়াইজ সাজেশন দিব, সো ওইটা এখন আর স্যার আলাদা করে বোর্ড বললাম না। ক্লিয়ার না। হ্যাঁ বোর্ড কি আবার কি হয়ে গেছে? সবাই কি বোর্ড বোর্ড কি ঝাপসা দেখা যাচ্ছে? জি স্যার, বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু এখানে অন দিলাম, ওয়াইফাই দিলাম, দেখি নেটওয়ার্কটা চেঞ্জ হয় কিনা। আচ্ছা এখনো কি ঝাপসা? দেখো তো অনলাইনে যারা আছো, দেখো তো এখনো কি ঝাপসা দেখা যাচ্ছে? না স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে ঠিক আছে, আমি কন্টিনিউ করলাম। 28 নাম্বার ম্যাথটা দেখো সবাই, 28। আচ্ছা এটা আমি বলছি যে 31-এর 2, 42-এর 2, আর দেখো 28 নাম্বার এখন যেটা পড়াবো গুরুত্বপূর্ণ। ইনভার্স ফাংশনে একটা কথা শুনো মনোযোগ দিয়ে, ইনভার্স ফাংশন না একটা কাজ প্রায়ই হবে, তোমরা দেখবা একই ত্রিকোণমিতি আর যদি বিপরীত ত্রিকোণমিতি থাকে, tan tan ইনভার্স x এরা কি পরস্পরের বিপরীত না? এটা কাটা যাবে এবং এটা গিয়ে কত হবে বলো? x tan এবং tan ইনভার্স এই দুটো ক্যান্সেল হয়ে শুধুমাত্র এই কোণটা থেকে যাবে। ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি আমরা ম্যাক্সিমাম অঙ্কে দেখবো যে এটাই হচ্ছে। তাহলে ক্লাসের সবাই চলো ফার্দার আমরা কন্টিনিউ করি। 28 নাম্বার অঙ্ক, যেখানে এরকম একটা ম্যাথ আছে, দেখো tan ব্র্যাকেটে sin ইনভার্স x। মনে রাখবা এইখানে একটা ত্রিকোণমিতি আর ভিতরে যদি একটা ত্রিকোণমিতির অনুপাত থাকে, তাহলে চেষ্টা করতে হবে এই দুটাকে কিভাবে ক্যান্সেল করা যায়। tan আর tan ইনভার্স হইতো তাহলে তো ক্যান্সেল হইতো, কিন্তু এটা কত আছে বলো? sin ইনভার্স। তাহলে প্রথমে দেখো এটা আমি কিভাবে ভাঙি। আর তোমরা কি জানো ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়? এটা কমন কোশ্চেন, মানে বলি sin থিটা যদি x হয়, বলতো থিটাটা কত? sin ইনভার্স x। আজকে থেকে যদি জিজ্ঞেস করি ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়, তোমরা বলবে এটা কোণ, এটা থিটা। বেসিক্যালি এটা কি tan থিটা, ইনভার্স আসলে একটা কোণ। সো আমরা চলো এটাকে নরমাল আমরা কম্পাউন্ডের নিয়মে মনে করে এটাকে কি ভাববো x, সেই নিয়মে আগে ডিডিএক্স করি। tan x করলে কত হয় বলো? sec স্কয়ার x। কিন্তু স্যার এটা কি x না, এটা sin x আছে। dx অফ কত হবে? sin ইনভার্স x। সবাই বলো sec স্কয়ার x dx করলে কত হয়? পার্টিসিপেট করো। sec স্কয়ার x dx করলে হবে 1 বাই cos স্কয়ার x। sec স্কয়ার x কে করলে 1 বাই cos স্কয়ার x। কিন্তু দেখো এটা তো নরমাল থিটা ভাবছি, sec স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা। কেন করতেছি এটা আমি বুঝাচ্ছি। তার আগে তুমি এটা বলো sin ইনভার্স x কে dx করলে কি হয়?
এটা তো আমরা সরাসরি পারি 1 / 1 - x স্কয়ার। এখন অনেকে বলবা স্যার আপনি এটাকে sec স্কয়ার কে 1/cos স্কয়ার কেন লিখছেন? আলটিমেটলি আমার টার্গেট হইল এই দুইটা ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতিকে সমান বানানো। দেখো আমি একটা প্ল্যান ধরে আগাচ্ছি, এটা কি থিটা না? cos স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 - tan স্কয়ার থিটা। দেখো এইটা যদি sin ইনভার্স আর এটা যদি sin হয়, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তো আমার টার্গেটটাই হচ্ছে ওইটা। তো এইটাকে cos স্কয়ার থিটাকে আমরা ফার্দার কি লিখবো বলো? 1 - tan স্কয়ার থিটা। শেষ স্কয়ার আগে আমি ডিটেইলস না না, তুমি তো এটা tan x কে করলে sec স্কয়ার x, কিন্তু এটা কি x না, এটা কিন্তু কিছু করছি, মানে এটা তো ডিফারেন্সিয়েশনই sec স্কয়ার থিটা। tan x কে করলে sec স্কয়ার x হয়, ওই এটা x না, এটা হয়। এইটা আর এটা একই কথা, এটা তো ডিডিএক্স করতেছি, বুঝছো? তো এটাকে আমরা সলভ করতেছি, cos স্কয়ার কে লিখবো 1 - sin স্কয়ার sin ইনভার্স x, আর এটা হলো প্রথম 1 - x স্কয়ার, এটা অ্যাকচুয়ালি 1 - x স্কয়ার টু দি পাওয়ার কত? হাফ। দুটো পদ থেকে কেন লিখছি এখনই তুমি বুঝবা। ক্লাসের সবাই বলো এইটাকে যদি আমরা একটা থিটা কল্পনা করি, তোমরা আমাকে এটা বলো, sin স্কয়ার থিটা এটা বেসিক্যালি কি sin থিটা তার হোল স্কয়ার না? তাইলে বলো এটা sin স্কয়ার থিটাকে আমরা ভেঙে কি লিখতে পারবো? 1 - sin ইনভার্স x তার হোল স্কয়ার। খেয়াল করে দেখো sin স্কয়ার থিটাকে sin থিটা হোল স্কয়ার লিখছি এই কারণে, দেখো এখন sin আর sin ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ খালি কি হয় x স্কয়ার, আর এটা 1 - x স্কয়ার টু দি পাওয়ার কত? হাফ। সবার কাছ থেকে জানতে চাই sin আর sin ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, বলো কত হবে? 1 - x স্কয়ার, আশা করি বুঝতেছো, ইনটু এটা 1 - x স্কয়ার টু দি পাওয়ার হাফ। বলো এখন খেয়াল করো, এটা হলো পাওয়ারে 1 আর এটা হলো পাওয়ারে হাফ। একই জিনিস যদি গুণ থাকে পাওয়ারে কি হয়? যোগ। 1 আর হাফ যোগ করলে হয় 3/2। এই জন্যই আমরা এটাকে পাওয়ারে হাফ লিখছিলাম, সরল করে কন্টিনিউ করছি। নিয়মগুলো ডিফারেন্সিয়েশনে যতটা ছোট করা যায়, দেখো এই টার্মটাকে আমরা, এটা তো এইখানে অনেকে বলবো স্যার এটা কি উত্তর, কিন্তু এটাকে যেহেতু ছোট করা যাচ্ছে এই জন্য আমরা ক্যালকুলেশন করে গেলাম 1 - x স্কয়ার টু দি পাওয়ার 3/2। তোমাদেরকে আমি আগেই বলছিলাম যেই অঙ্কগুলা ক্যালকুলেশন করে ফার্দার ছোট করা যায় প্রতিটা আমি ক্লাসে করাই দিচ্ছি। ওকে, এটা অ্যান্সার। আর যেগুলা ইউজুয়াল ডিফারেন্সিয়েশন করার পরে এটাই answer, মানে এটা ইম্পর্টেন্ট আর কি, মার্ক করে রাখো। তিনটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকে করছি, ফার্স্টে 28, 31-2 আর 42-2। এটা গেল হচ্ছে কম্পাউন্ড ফাংশনে। তোমাদের এখান থেকে জাস্ট দুইটা অঙ্ক তোমরা বাসায় করবা, লিখে রাখবো 43-1 আর 43-2 এসইউ থেকে। গ্রুপে আমি এই ফটোকপিটা দিব রে, তোমরা জানো যে আমরা এতে দুইটা বই ফলো করছি, এসইউ আর রূপন্তী। মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি জানো, রূপন্তীর বইতেই উল্টা আরো কম অঙ্ক। মানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এসইউ আমাদের আছে যেটা আসলে নাই, আমরা ওইভাবে গুছায় মিলাই ঝিলাই করাচ্ছি যেন সবগুলা তোমরা তোমাদের করা থাকে। এখন তোমাদের একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হলো প্রতিস্থাপন। স্যার সরাসরি আমরা কম্পাউন্ড ফাংশনের নিয়মে না করে ফাংশনটাকে আগে ছোট করে রাখবো যেন ডিডিএক্স করাটা ইজিয়ার হয়। তোমরা সবাই এই যে তোমাদের গ্রুপে অলরেডি আমি এটা দিছি ছবিটা, তো এখন আমি একটু বলে নিচ্ছি যে ফাংশনের কি হইলে কি প্রতিস্থাপন করবা। সবাইকে বলি ইনভার্স ফাংশনের সাথে তোমরা চাইলে খাতায় প্রথম লাইনে একটা পেজে সুন্দর করে লিখে রাখো ফাংশন আর তার প্রতিস্থাপন। ফাংশন প্রতিস্থাপন কি থাকলে কি প্রতিস্থাপন করবা ব্যাখ্যা সহ আমরা বুঝবো। এখানে আমি এটা লিখে রাখতেছি, অঙ্কটা ওই পাশে করবো।
যদি কখনো ইনভার্সের সাথে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকে, এক্স কে প্রতিস্থাপন করবা sin থিটা ইনভার্সের সাথে, মানে sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্সের সাথে। অনেকে একই উত্তরটা দিয়ে দেই। কেউ যদি প্রশ্ন করে যে স্যার কেন আমি এটা ধরবো, ব্যাপারটা হলো এক্স এর জায়গায় যদি sin থিটা বসাও তাহলে রুট ওভারটা থাকে না। তবে আমাদের টার্গেট থাকবে দুইটা জিনিস, আইটা অথবা ভগ্নাংশ, এগুলো যেন না থাকে ডিফারেন্সিয়েশনের সময়, কারণ এতে ডিফারেন্সিয়েশন জটিল হয়ে যায়। তোমরা দেখো এক্স এর জায়গায় যদি আমি sin থিটা বসাই, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার, রুট করলে cos থিটা, তাহলে রুটটা থাকলো না। cos ধরলেও হইতো, কিন্তু ইচ্ছা করে আমি সবসময় sin ধরবো, আমি বলেও নিচ্ছি তোমাকে, কারণ sin x কে রিডিউস করলে কি হয় প্লাস cos x হয়, কিন্তু cos x কে রিডিউস করলে কি হয় মাইনাস। এজন্য আমি মাইনাসকে অ্যাভয়েড করার জন্য সবসময় কি করবো sin থিটা। তোমরা এই পৃষ্ঠাটা খালি রাখবা, এখানে আমরা 6 রকম প্রতিস্থাপন দেখবো। চলো 6 রকম আমরা 6টা ম্যাথ দেখি, আর এগুলো আগামী ক্লাসে আরো প্র্যাকটিস করবো। তাইলে চলো ফার্দার আগাচ্ছি আমরা। যে অনলাইন ক্লাস দেওয়ার আমি দিতে চাই না কেন, আমি চাইলেই তো দিতে পারি, মানে কোনো সমস্যা না। যেটা হয় পোলাপান লাইভ ক্লাস করে না, অনলাইন ক্লাস মানে লাইভও করান, দেখতে চাই রেকর্ড, মানে পরে আমি রেকর্ডেড ক্লাস দিব। এইটা মানে এটা একটা প্রবলেম, মানে রেকর্ডেড ক্লাস দেখলে তুমি ইউটিউব চ্যানেলে দেখবা, তারপরে ওইখানে দেখবা যে অ্যাড আসতেছে আমার, হ্যাঁ, তারপরে ওখান থেকে তুমি অন্য জায়গায় চলে যাবে, মানে ওই টানা আসলে দেখা হয় না। অনলাইন ক্লাসে এটা মানে এটা খারাপ দিক। ভালো দিক আসতে অনেক, যখন আমরা করোনার সময় নিচ্ছি অনেক উপকার হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এখনকার সিনারিও আলাদা। তো যাই হোক, চলো আমরা এই গ্রুপের মধ্যে 29-এর 1 প্রথমে তোমরা এই পেজটা যারা নোট করতেছো এইটা লেখার পরে খালি রাখো, এই পৃষ্ঠাটা খালি রাখো। ফাংশন প্রতিস্থাপন আমি এই লাইনে একটা একটা করে লিখবো আর একটা করে বুঝাবো। sin ইনভার্স 29-এর 1 নাম্বার 2x ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, 2x into root over 1 minus x square। আচ্ছা, সবার কাছ থেকে জানতে চাই এইটাকে ডিফারেন্সিয়েট করবা, কিন্তু এটাকে কম্পাউন্ড ভেবে ডিডিএক্স করলে একটু বড় হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মানে এটাকে x ভাবো, এটাকে আবার ডিডিএক্স করলে আবার ইউভি। তাই তুমি দেখবা ইনভার্সের সাথে আমাদের এই 6 রকম, আমি 6টা পার্টিকুলার নিয়ম দেখাই দেব, ওইরকম কোনো ফাংশন আছে কিনা। যেমন এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আছে, দেখো ওইখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। অনেক সময় কিন্তু এমনও থাকতে পারে 1 মাইনাস 4x স্কয়ার, এটা কিন্তু ওইটা মানে আমি বলছি 1 মাইনাস এক্স স্কয়ার দিলে x কে sin থিটা ধরবা। ধরো আছে সে 9 মাইনাস 25x স্কয়ার, এটাও কিন্তু এইটা। তাহলে এটাকে প্রতিস্থাপন কেমনে করবা, খেয়াল করো, এটা তো 3 স্কয়ার আর এটা কি বলো 5x হোল স্কয়ার। তো আমরা যখন 1 মাইনাস x স্কয়ার হয় তাহলে x কে আমি কি ধরছি 1 sin থিটা, যেহেতু x স্কয়ার। এইটা 3 স্কয়ার মাইনাস 5x হোল স্কয়ার থাকলে তুমি করবা কি 5x কে ধরবা কি 3 sin থিটা। তাতে লাভ হয় কি আমি একটু বোঝাই বলি, এখানে যদি তুমি 5x মানে 25x স্কয়ার কে লেখো 3 sin থিটা হোল স্কয়ার, তাইলে কত হবে ক্লাসে সবাই বলতে পারবা এই জায়গায়, তো বোঝানোর জন্য বলতেছি, লেখার দরকার নেই। 5x হোল স্কয়ার মানে 9 sin স্কয়ার থিটা, তখন তুমি 9 কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা কত হয়ে যাবে cos স্কয়ার থিটা। তো নিয়মটা হচ্ছে তোমাদের এখানে x স্কয়ার থিটা সেটা কে ধরবা, আর এখানে যে কনস্ট্যান্ট আছে এক, এই কনস্ট্যান্টটা এখানে রাখবা। এর এক আছে কিন্তু x sin থিটা, এখানে যদি 3 স্কয়ার থাকে আমরা কি করব 3 sin থিটা। এরকম অঙ্ক সামনে আমরা পাবো। আপাতত এই অঙ্কের বিষয়ে আসি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তুমি এখানে ধরি x ইকুয়াল টু কত sin থিটা। তো এখানে তুমি একটা নতুন চলক ধরছো থিটা, এখান থেকে থিটার মানটা একটু কষ্ট করে বের করে রাখবা। থিটা কত আজকে সবাই বলো sin ইনভার্স x। ওকে, চলো এই প্রতিস্থাপন করে লাভটা কি হয় আমরা সেটা দেখি। উদাহরণ কি বোঝাচ্ছি, তাতে ফাংশনটা ছোট হবে,
এই ফাংশন এক্স এর জায়গায় sin থিটা বসাও 2 sin থিটা দুটো হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা। জানতে চাই 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। অবশ্যই cos থিটা সরাসরি লিখবো এবং অলওয়েজ দেখবা এইটা একটা সূত্রে পড়ে যাবে 2 sin থিটা cos থিটা ত্রিকোণমিতির সূত্র স্যার কত sin 2 থিটা। সবাইকে আমারে বলবা sin ইনভার্স sin 2 থিটা এটা কি হয়ে যাবে ক্যান্সেল জাস্ট কত হবে 2 থিটা। বলবা 2 থিটাকে আমরা এই যে এইজন্যই আমি থিটা মানটা বের করে রাখছি 2 sin ইনভার্স x। দেখি ক্লাসের সবাই বলো y ইকুয়াল 2 sin ইনভার্স x। এখন এটাকে ডিডিএক্স করব এইটাকে ডিডিএক্স করা এটার চেয়ে অনেক ইজি না 2 কনস্ট্যান্ট আর sin ইনভার্স x এর ডিডিএক্স তুমি পারো প্রতিস্থাপন করলে এরকম সহজ হয়ে যাবে। তো ডিডিএক্স অফ y হবে 2 কনস্ট্যান্ট বাইরে আর sin ইনভার্স x কে ডিএক্স করলে কত 1/√1 মাইনাস x স্কয়ার। তো আমি লাইন স্কিপ করলাম তোমরা ডিডিএক্স লাইনটা লিখো আর পরের লাইনে এটা লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো প্রতিস্থাপনের নিয়মগুলো হচ্ছে এইটা। তাইলে এইরকম ম্যাথ কিন্তু চাইলে অনেক রকম ভাবে ঘুরে দেওয়া যেতে পারে। আচ্ছা তাহলে চলো আমরা সামনে ফার্দার আগাই। এই প্রতিস্থাপনের 1 নাম্বার নিয়ম দেখলাম, এবারে চলো প্রতিস্থাপনের আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। প্রতিস্থাপনের দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি রুট 1 প্লাস x বাই 2 অথবা রুট 1 মাইনাস x বাই 2 হয় তাহলে x কে ধরবা cos থিটা। যে প্রথম পেজে যাকে খালি রাখছিলাম এখানে দ্বিতীয় আকারটা লেখো ফাংশনের আকার আর এটা হলে এটা প্রতিস্থাপন করবা। আমি ব্যাখ্যা বলবো কেন এইটা হলে cos থিটা ধরবা। প্রত্যেকটা আলাদা ব্যাখ্যা আছে, প্রতি নিয়মের চলো আমরা একটা একটা করে করি। আগামী ক্লাসে এই টোটাল জিনিসগুলা বাকি অঙ্কগুলা করবো এই গ্রুপের বাকিগুলা। ওকে এই গ্রুপের ম্যাথ আছে হচ্ছে 30-এর 1। এটার 30-এর 1 নাম্বার অঙ্ক। আচ্ছা বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখো তো একটু। জি স্যার। ওকে ঠিক আছে। আর একটা কথা বলে দিই প্রতিস্থাপন করলে always মনে রাখবা, এখানে ইনভার্স আর এখানে ট্রাইগোনোমেট্রি অবশ্যই কাটা যেতে হবে। উদ্দেশ্যই প্রতিস্থাপন করার জন্য যেটা কাটা যায় সেটা থিটা বা একটা টার্ম থাকবে যেটাকে ডিডিএক্স করাটা কম্পারেটিভলি ইজি। আচ্ছা এখন তোমাদের আমি একটা ত্রিকোণমিতির সূত্র জিজ্ঞেস করব, কয়জন এই দুইটা সূত্র বলতে পারবা যারা ত্রিকোণমিতি 7.5 আমি আগে ত্রিকোণমিতি পড়াইছি এই দুইটা সূত্র একটু বলো 1 প্লাস cos আর 1 মাইনাস cos। সবাই যারা ত্রিকোণমিতি অলরেডি পড়ছো 2 cos স্কয়ার বলো আর 1 মাইনাস cos বলো স্যার 2 sin স্কয়ার এবার এই দুটার কারণে মতো আমি এই দুটাতে cos থিটাটা ধরি। চলো 30-এর 1 প্রত্যেকটা নিয়মে আমরা একটা করে দেখতেছি। 30-এর 1 y ইকুয়াল cos ইনভার্স রুট 1 মাইনাস x বাই 2। তো আমি বলছি প্লাস হোক বা মাইনাস হোক x কে আমরা কত করে দিব cos থিটা। তাইলে পাশে করি x ইকুয়াল cos থিটা। জানতে চাই এখান থেকে থিটা কত স্যার cos ইনভার্স x। তাইলে ক্লাসের সবাইকে বলবা এখানে মানটা বসাইলে কত হয় y ইকুয়াল cos ইনভার্স রুট 1 মাইনাস cos থিটা বাই 2। যখনই থিটা ধরবা থিটার মানটা বের করে রাখবা। এখানে 1 মাইনাস cos থিটা সূত্র নিশ্চয়ই লিখতে পারছো sin স্কয়ার a বাই 2 a হয়
এখানে থিটা আছে, ক্লাসের সবাই বলো কত হবে তাহলে? cos ইনভার্স 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে কত? বাই 2। ক্লাসের সবাই পার্টিসিপেট করো। 2 2 ক্যান্সেল, sin স্কয়ার থিটা বাই 2 আর রুট আছে, কত হয়? cos ইনভার্স sin থিটা বাই 2। আশা করি বুঝছো। 2 2 কাটাস sin স্কয়ার রুট করলে এই যে দুঃখ পাই না যে আহা এটা cos ইনভার্স, এটা কেন cos হইলো না, এটা sin। মানে আমি কি বলছি, ইনভার্স আর ট্রাইগোনোমেট্রি ক্যান্সেল হইতেই হবে। বলো এটা cos হইলে কাটা যেত না? বলো তো sin কিভাবে cos হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবে sin কিভাবে cos হয়? বলো 90 ডিগ্রি এর বীজগণিতক sin হয়ে যায় cos, cos হয়ে যায় sin। জানতে চাই cos ইনভার্স। বলো এই sin কে আমরা কি লিখবো? cos পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। cos ইনভার্স আর cos ক্যান্সেল হয়ে যাবে স্যার। এখানে কত হইল? সবাই পার্টিসিপেট করো। cos ইনভার্স আর cos ক্যান্সেল হয়ে গেলে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। ফাইন। তাইলে জানতে চাই তোমাদের কাছ থেকে থিটা কত? cos ইনভার্স x ভ্যালুটা বসাও, বা y ইকুয়াল পাই বাই 2 মাইনাস হাফ cos ইনভার্স x। ডিফারেন্সিয়েট করো dx। dx of pi by 2 minus half cos inverse x। সবাই নিশ্চয়ই বুঝছো, যখন এটা মিলবে না 90 ডিগ্রি দিয়ে মিলাই নিছি sin আর cos একটা ক্যান্সেল, পাই বাই 2 ধ্রুবক, থিটার মানটা আমরা জানতাম cos ইনভার্স x, তাহলে থিটা বাই 2 কত হবে? cos ইনভার্স x বাই 2 বা half cos ইনভার্স x। এবার বলো পাই বাই 2 ইজ এ কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কত হয়? শূন্য হয়ে যাবে। আর মাইনাস হাফ তো বাইরে। তোমাদের কাছ থেকে জানতে চাই cos ইনভার্স x কে dx করলে কত হয়? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অলরেডি মাইনাস আছে, তাহলে কত হবে? প্লাস 1 বাই 2 cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার। তো হোপফুলি অঙ্কগুলো বুঝতে পারতেছো। প্রতিস্থাপনের ক্ষেত্রে অঙ্ক কি চেঞ্জ করে দেওয়া যেতে পারে? এই যে এটা যদি প্লাস দিতাম তাহলে খুব ভালো হইতো, খেয়াল করো এটা cos স্কয়ার, cos আর cos ইনভার্স ডাইরেক্ট কানেক্ট। আশা করি বুঝতে পারতেছো নিয়মগুলা। এই অঙ্কগুলা প্রত্যেকটা নিয়মের একটা করে করি, আর এগুলাই সামনের দিন আবার প্র্যাকটিস করব। আমি আগেও বলতেছি দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের যতগুলা ডিফারেন্সিয়েশন এইতে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর প্লাস তোমাদের কিন্তু স্যার পরীক্ষায় এই যে বিকারুন্নেসা পরীক্ষা চলাকালীন সময় আমরা কিন্তু শিডিউল ক্লাসের বাইরে আফটার এক্সাম আমি বলে দিব টাইম, আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। স্পেশালি এমসিকিউ যে অধ্যায়গুলো করা হয় নাই, অনেকগুলা এরকম শর্টকাট নিয়ম বা এগুলা আছে যেগুলো আমরা টার্ম পরীক্ষার জন্য করব। এই টাইমগুলো আমি ক্লাসে উল্লেখ করে দিব নে। আচ্ছা চলো আমরা এই যে 2 নাম্বার নিয়ম দেখছি না, এবার 3 নাম্বার নিয়মটা দেখি। নিয়মগুলা ভালো করে মুখস্থ করবা। থার্ড নিয়ম 1 প্লাস x 1 মাইনাস x ডাবল, এইটাও 1 মাইনাস x বাই 1 প্লাস x। দেখো এটার মতোই কিন্তু এটা ইন বোথ কেসেস x কে আমি কত ধরবো? cos থিটা বাই 2 থাকুক বা 1 প্লাস x বাই 1 মাইনাস x, বা উল্টা 1 মাইনাস x বাই 1 প্লাস x, এটাকে x ইকুয়াল টু cos থিটা ধরে নিলাম। তাহলে এবার চলো আমরা এই রুলের মধ্যে 36 নাম্বার প্রত্যেকটা নিয়মের আমি একটা একটা করে আমি দেখাচ্ছি, আর এইগুলা বাকি ম্যাথগুলা আগামী ক্লাসে প্র্যাকটিস করব আমরা।
আচ্ছা, তোমরা সবাই 36 নাম্বার অঙ্কটা দেখো, এই সেটাই আছে কোথায় tan ইনভার্স 1 minus x by 1 plus x, tan inverse 1 minus x by 1 plus x আছে। তো এখানেও পাশে দেখো আমার সুন্দর মতো একটু প্রতিস্থাপন বলাই আছে, x ইকুয়াল টু কত ধরবো, cos থিটা। তাহলে যে এটা x ইকুয়াল টু cos থিটা ধরলাম, থিটা কত, cos ইনভার্স x। তো এবার প্রতিস্থাপনটা করো, আগে এটা মুছে দিই। তো এইখানে ভ্যালুটা বসাও, tan ইনভার্স 1 minus cos theta by 1 plus cos theta, y equal tan inverse 1 minus cos theta, এটাকে আমরা কি বলতে পারবো, 2 sin square theta by 2, আর নিচে হচ্ছে 2 cos square theta by 2। তো 2 2 cancel, sin square by cos square কত হয়ে যাবে সবাই বলো, tan square, এটা হবে tan theta by 2, tan inverse আর tan cancel, জাস্ট কত হবে y ইকুয়াল থিটা বাই 2। বলবা ক্লাসের সবাই থিটা মানে কি, cos ইনভার্স x, তাহলে এটা হাফ cos ইনভার্স x। প্রতিস্থাপন করার ফলে দেখো এইটাকে dx করলে কি হইতো, এইটা 1 বাই 1 প্লাস x, এটা কি x না, এটাকে আবার dx করো u বাই v, বিরাট বড় হইতো। প্রতিস্থাপন করার ফলে এটা সহজ হয়ে গেছে, সরাসরি dx পাই না। এটা শুধুমাত্র ইনভার্সের ক্ষেত্রেই প্রযোজ্য, ত্রিকোণমিতি কাজে লাগাই করব। dy by dx হাফ কনস্ট্যান্ট বাইরে cos ইনভার্স x কে করলে কি হয়, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। বুঝছি সবাই ম্যাথগুলো, টাইপগুলো আমি একটা একটা করে করতেছি, এটা উল্টাই দিলেও পারবা নিশ্চয়ই। তো তিনটা আমি বলছিলাম টোটাল 6টা নিয়ম আছে। পরের নিয়মটা দেখো, আর বেশিক্ষণ না, 5টা মিনিট। আমি বেশি পড়াই না, অনেক টিচার আছেন যারা 1.5 ঘন্টা পড়ায়, পড়ো অনেক, তোমরা পড়ো, আমি 1 ঘন্টা পড়ো, তাই না, মানে 1 ঘন্টাও পড়াই না, অ্যাকচুয়ালি 50 মিনিট পড়ে। মানে ধরো যে সিস্টেম লস হয় না, ওয়ান মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এইটা এটা দেখে অলমোস্ট একই জিনিস তোমাদের মনে হবে, তাই না, শুধু এটা রুট ওভার, এটা রুট ওভার নাই, এতে ব্যাপক পার্থক্য কিন্তু। তার কারণ দেখো এটা তো cos স্কয়ার হয়, এইটা কিন্তু তুমি cos থিটা না ধরে এখানে প্রতিস্থাপন, এখানে লিখবা x ইকুয়াল টু কত, tan থিটা। কেন, আমরা এই ব্যাখ্যাটা দেখব, এইটাকে কেন tan থিটা ধরবো আমরা এই ব্যাখ্যাটাও দেখব। আচ্ছা, অঙ্ক করার সময় বুঝাই, এভাবে বললে তুমি বুঝতে পারবা না। এই গ্রুপের ম্যাথ অনেকগুলো আছে, আজকে প্রত্যেকটা নিয়মে আমি একটা দেখতেছি। 33 নম্বরে আছে tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স বাই 1 প্লাস, আচ্ছা উপরে কি মাইনাস, নিচে প্লাস। আমি বলি সব সময় যে একেবারে পুরো টু দা পয়েন্টে মিলে যাবে ব্যাপারটা এরকম না। মানে দেখো এটা তো টাইপ, আমি বলছি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হলে এক্স কে কত ধরবা, এখানে এক্স এর জায়গায় কত আছে, রুট এক্স। তাহলে আমি জানতে চাই তাকে কি ধরবা, রুট এক্স কে ধরে নিবা tan থিটা। তাহলে ক্লাসের সবাই বলো থিটা কত, থিটা হচ্ছে tan ইনভার্স
root x। তাহলে এবার প্রতিস্থাপনের উদ্দেশ্য কি, tan থিটা কেন ধরবেন স্যার? চলো ব্যাখ্যাটা আমরা দেখি। tan ইনভার্স 1 minus tan theta divided by 1 plus tan। আচ্ছা, এবার এইটা প্রতিস্থাপন করার পরে root x কে tan theta ধরছি। দেখো এইটা যেহেতু tan ইনভার্স আছে, অবভিয়াসলি তোমাকে tan এর সূত্র নিতে হবে, যেমন tan আর tan ইনভার্স কি হয়, ক্যান্সেল হয়ে যায়। এইটাকে tan এর সূত্র হয়। তোমরা খেয়াল করো কয়জন পারো tan a plus b আর tan a minus b সূত্র? tan a minus tan b উপরে মাইনাস হয়ে যায়। তাহলে বলো এটা tan থিটা আছে 1 কে কি লেখা যায়, কে কে বলতে পারবা? tan 45 ডিগ্রি, তাই না? আর ক্যালকুলাসে সবাই জানো যে আপনার ডিগ্রি লেখা যায় না, ডিগ্রি না লিখে আমরা কি লিখি বলতো? রেডিয়ান পাই বাই 4। তাহলে এইটা আমরা ক্যালকুলাসে ডিগ্রি থাকলে ওটাকে আগে রেডিয়ানে আনতে হবে, যে কোনো ডিগ্রি থাকলে। tan পাই বাই 4 মাইনাস tan থিটা, এই এক্সপেরিমেন্টে আমি কোয়াইট শিওর তোমরা ওয়ান আছে না? এই ওয়ান রো tan পাই বাই 4 লিখে বসে। হ্যাঁ এটা তো 1 tan পাই 1 tan পাই বাই 4 প্লাস tan। সূত্রটা কি? tan a minus tan b 1 প্লাস tan a tan b। এখন বলো তো tan a কত? tan পাই বাই 4 ইনটু tan b। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। কারেক্ট, এইটা মিলাই দিলাম 1 প্লাস tan। আচ্ছা আমরা বলতে পারি এটা বাকি যে tan পাই বাই 4 কত? 1 লেখা না লেখা কি কথা, তাতে পুরোটা সূত্র হয়ে গেছে। এই প্রতিস্থাপনের নিশ্চয়ই কারণ বুঝছো। এইটা কোন সূত্র হবে? tan a minus b। আর বলো এটা কোন সূত্র হবে? tan a plus b। আমি কি বুঝতে পারছি সবাইকে? ফ্যান্টাস্টিক। তো y equal to tan inverse tan pi by 4 minus theta। তাহলে সবাই বলো tan inverse আর tan ক্যান্সেল, y কত? pi by 4 minus theta। বলবা এখান থেকে থিটাটা কত? tan inverse root x। এটা কিন্তু ঝামেলা আছে, tan inverse x না root x। এখানে আবার কম্পাউন্ডের একটা বিষয় আছে। সবাই বলো এটাকে যখন ddx করবা তুমি মনে মনে এই root x কে কি ভাববা? x। তাহলে এটাকে ddx করলে কত হয়? ddx of y pi by 4 is a constant, ddx করলে হয় 0। আর tan inverse root x ddx করলে 1 by 1 plus root x whole square, মানে 1 by 1 plus x square। কিন্তু এটা কি x না, এটাকে আবার ddx করবা। আমরা জানি এটা হলো root x, আর সবাই পারি root x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মুখস্থ 1 by 2 root x। যারা অলরেডি সূত্র মুখস্থ করছো root x স্কয়ার কত হয়? x। তো সবাই বলো dy by dx কত হবে? 1 by 1 plus x into 2 root x। আর 2 root x টাকে আমি সামনে লিখলাম, root x টাকে আগে লিখো তাহলে ভালো। 2 root x 1 plus x। আর যদি x থাকতো তাহলে তো আরো ভালো ছিল, এটা এত কিছু করাও লাগতো না। প্রত্যেকটা নিয়মের আমি একটা অভ্যাস আজকে 5টা করাচ্ছি, আরেকটা আগামী ক্লাসে করাবো। আর একটা রুল আমি দেখাচ্ছি, তো বাকিগুলা শুক্রবারের ক্লাসে করবো না ইনশাল্লাহ। আচ্ছা আমাদের মানে এখন আসলে আজকে আমি বুঝলাম না, আজকে উপস্থিতি মানে অনেকেই মনে হয় 24, কালকে তো আসলে 25 তারিখ বন্ধ, আবার 26, 27 মানে এটাতে মানে ঢাকা শহরে আসলে কেউ থাকবে কিনা। শুক্র শনিবারের ক্লাসে দেখা যাবে যে মানে বাইনোকুলার দিয়ে স্টুডেন্ট খুঁজতে হবে। ওইটা তো অন্য ইস্যু। আর কালকে কালকে তো আবার একটা বড় ব্যবসা করতে হবে। সবচেয়ে বেস্ট কাজ করছে সাব্বির ভাই, সবচেয়ে বেস্ট মানে
25 তারিখে ঢাকা কাঁপবে, কে জানি আবার ই করছে যে 25 তারিখে একটা ভূমিকম্প হইতে পারে, মানে forecast করতে পারে। আচ্ছা সবাই লাস্ট এটা দেখো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। খাতায় tan inverse 2x by তখন ব্যস্ত ছিল, এখন এই যে ফোন করলে যেটা হয় আবার এটা ঘুরে যায়। আচ্ছা স্ক্রিন কি ঠিক আছে দেখো তো একটু, ক্লাসের সবাই? জি স্যার। মাঝে মাঝে উল্টা হয়ে যায়, আমি একটু দেখা নেই কে কে ক্লাস করতেছে। আর অনেকে যে আমারে আবার বলতেছে স্যার ই দেন, রেকর্ডেড ক্লাস দেন। মানে এইটা, মানে আমি আগে যখন করছিলাম করোনার সময়, তখন দেখছিলাম যে সবাই বসে বসে রেকর্ডেড ক্লাসই দেখবে, লাইভ ক্লাস এতক্ষণ বসে করবে না, এটা আসলে কি না, ঠিক না। বই থাকে না তো, তাইলে পড়া হয় না তো। দেখো এই প্রত্যেকটা সূত্র, এইটা এই প্রত্যেকটা ইকুয়াল 2 tan inverse x, হ্যাঁ সমান ইকুয়াল tan inverse 2x, এটা অন্য জিনিস, tan inverse 2x by 1 minus x square, tan inverse 2x by 1 plus x square, cos inverse 1 minus x square by 1 plus x square, প্রত্যেকটা মানেই হইল 2 tan inverse x। হ্যাঁ এই পুরোটা মানে এটা, এটা ওটা অন্য মানে x এর মানটা বলবো, এই একটু ডিফারেন্ট টাইপ। আমি তোমাদের একটু, হ্যাঁ মানে এই তিনটা মানেই 2 tan inverse x, এই আমি এখন বুঝাবো দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ এইটা মানে, এটা যখন এটা আসবে তখন তুমি এটাকে কি লিখে দিবা বলো তো, 2 tan inverse x। একটু বুঝাই বলি তোমাদের, আজকে এই পুরো প্রমাণটা আমি গ্রুপে অলরেডি ছবি তুলে দিয়েছি। আমি একটা প্রমাণ দেখাচ্ছি, কমন দিয়ে নাকি এটা ইকুয়াল ইকুয়াল, এই তিনটা ইকুয়াল হলে তুমি তার বদলে কি লিখবা, 2 tan inverse x লিখবা। এটা একটু দেখাচ্ছি, তুমি আমাকে বলার একটু সুযোগ দাও। আমরা এটা প্রুফটা দেখতেছি, প্রুফ 5। ক্লাসের সবাই আমাকে একটু বলো, tan থিটাকে আমি x ধরে নিচ্ছি, লেখার সময় এই স্টাইলে লিখবা, এই তিনটা ইকুয়াল হচ্ছে 2 tan inverse x। tan থিটা হচ্ছে x, থিটা কত ক্লাসের সবাই কত, tan inverse x। ধন্যবাদ। এবার তোমাদের সবার কাছ থেকে জানতে চাই, আমরা কি tan 2 থিটার সূত্র পারি? tan 2 থিটা ত্রিকোণমিতি 7.4 এ তোমরা পড়ছো, tan 2a বলো কত, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমি tan থিটাকে কত ধরে নিছি, x। সবাই বলো, প্রতিস্থাপন করলাম 2x আর নিচে 1 মাইনাস x স্কয়ার। এবার সবাই বলো, বা 2 থিটা কত, tanটাকে ডানে পাঠিয়ে দিলাম, tan ইনভার্স কত পাশে সবাই বলো, 2x বাই 1 মাইনাস x স্কয়ার। বলবা থিটা কত, উপর থেকে ঘুরে আসো, 2 tan ইনভার্স x, এটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। দেখো প্রমাণটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 tan inverse x মানে tan inverse 2x by 1 minus x স্কয়ার। তোমাদের কাজ দিব, যদি আমি এটা করে দিচ্ছি, তোমরা কি জানো যে sin 2 থিটা আর cos 2 থিটা কেও tan দিয়ে সূত্র লেখা যায়? কে কে বলতে পারবা sin 2 থিটার সূত্রটা কি? 2 tan থিটা বাই 1, এটা জাস্ট প্লাস। আর বলো তো cos 2 থিটার সূত্র কি? 1 minus tan স্কয়ার বাই 1 tan ইনভার্স একটা কি cos ইনভার্স। শেষ হয় নাই, দাঁড়াও একটা মিনিট, প্রমাণটা কি বুঝতে পারছো? ওকে, এই গ্রুপে সবচেয়ে বেশি ম্যাথ আছে, আমি একটা দেখাচ্ছি। আগামী ক্লাসে কিন্তু আমরা স্যার এগুলো সবগুলো আবার করব, প্রতিটা নিয়মে।
লিখো এটা লাস্ট অঙ্ক হচ্ছে 34 এর 1। তোমাদের হোমওয়ার্ক গুলো বলে দিই আজকে 5টা অঙ্ক করবা তোমরা। লেখো প্রথমে 43, সেটা হলো কম্পাউন্ড ফাংশন। 29 এর 2 করবা, যেটা 29 এর 1 এর মতো। আমি প্রথম গ্রুপটা, তারপর একটু বইটা দেখি, নাম্বার গুলো বলে দিচ্ছি আমি। তারপর হচ্ছে 34 এর 2, আমি 1 করে দিচ্ছি। এরপর করবা হচ্ছে 32 এর 1। ওকে, এই 4টাই কর, মানে আমি 4 নিয়মের 4টা দিলাম। আর এইখান থেকে একটা ম্যাথ আমি আজকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে 34 এর 1। তোমরা দেখবা এটা কোন রুলের কাছাকাছি পড়তে ভালো হচ্ছে। ধরি y tan inverse 2 root x by 1 minus x। তোমার কাছ থেকে জানতে চাই এইটা কি, এই যে এই রুলের পড়ছে দেখে বুঝতে পারছো? আমি তো বললাম স্যার কই এটা স্কয়ার নাই। হ্যাঁ, root x কে মনে মনে x ভাববো, আর x কে কি লিখবা তাইলে? root x whole square। থ্যাংক ইউ। সো এটা আমরা পাশেই দ্বিতীয় লাইন আগে লিখে নিই, tan inverse 2 root x 1 minus root x এর whole square। পাশে x না ধরে আমরা root x কে কত ধরে নিব বলতো? tan থিটা। জানতে চাই থিটা কত? tan inverse root x। সবাই তাহলে প্রতিস্থাপনটা করো। tan inverse, এটা আরো সহজ, 2 tan থিটা বাই 1 মাইনাস। আচ্ছা, এত কষ্ট করার অবশ্য দরকারও ছিল না, মানে এটা সরাসরি কিন্তু লেখা যায়। দাঁড়াও, এটা কেটে দাও, কষ্ট করার দরকার নেই। আমি ওদের কাছ থেকে জানতে চাই tan inverse 2x by 1 minus x square, এটা কি সরাসরি কি লেখা যায়? 2 tan inverse x হলো tan inverse 2 root x 1 minus root x whole square। কষ্ট করার দরকার নাই, এইটা সরাসরি সূত্রটা কি এটা বলো। জাস্ট x এর জায়গায় কি আছে? x, এটাকে লিখব 2 tan inverse root x, x এর জায়গায় x root x আছে। তো বাকি ডিফারেন্সিয়েট করো, ddx করে ফেলো। 2 is a constant by বলো tan inverse root x, ddx করলে কত হয়? 1 by 1 plus x square, মানে root x square। কিন্তু এটা কি x না, এটা root x। এই প্রতিস্থাপনটা কম্পারেটিভলি আরো সহজ। তুমি এই পুরোটাকে সূত্র হিসেবে কাউন্ট করবা, বলো root x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 plus x, root x কে করলে 1 by 2 root x। সবাই বলো 2 2 ক্যান্সেল, তো dy by dx কত হবে? 1 by root x into কত? 1 plus x। অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, বইয়ের সূত্র লেখা আছে। বুঝছো, এইটা ইনভার্স ফাংশনের সূত্র। মানে তোমাদের দেখবা যে অনুশীলনের আগে আমি সূত্রের প্রমাণটা একটা দেখাচ্ছিলাম, তোমরা বাকি দুইটা করলো কিন্তু। ফাইন, তাইলে এই ক্লাসের রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিব নে। সবাই যারা অঙ্কটা তুলনায় তুলে রাখতে পারো, আমি মিটিং শেষ করে দিচ্ছি।